বাংলাদেশের দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের কোলে নীরবে দাঁড়িয়ে আছে এক দ্বীপ, নাম তার নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ নামের সঙ্গে জড়িয়ে আছে অদ্ভুত এক মায়া, প্রকৃতির নিজস্ব ছন্দ আর ভবিষ্যতের বিপুল সম্ভাবনা। নদী ও সাগরের মিলনে গড়ে ওঠা এই দ্বীপ শুধু ভূমির গল্পই বলে না, বলে মানুষের সংগ্রাম, টিকে থাকার গল্প। চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলার অন্তর্গত হাতিয়া উপজেলার ছোট্ট একটি দ্বীপ এই নিঝুম দ্বীপ। বঙ্গোপসাগরের বুকে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা এই চরটি হাতিয়ার মূল ভূখণ্ড থেকে 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। নিঝুম দ্বীপের মোট আয়তন আনুমানিক 91 বর্গ কিলোমিটার। এটি কোনো প্রাচীন দ্বীপ নয়, বরং নদীর পলি জমে গড়ে ওঠা একটি চর দ্বীপ। নিঝুম দ্বীপের একদিকে মেঘনা নদী আর 3 দিকে বঙ্গোপসাগর ঘিরে রেখেছে। নিঝুম দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো মাইলের পর মাইল জুড়ে কেওড়া বন, আর সেই বনের পাতার আড়ালে লুকিয়ে থাকা চিত্রা হরিণ, আর সন্ধ্যা নামলেই শিয়ালের ডাক শিরদাঁড়া দিয়েই রোমাঞ্চের ঢেউ তুলে। ইতিহাস ঘাটলে জানা যায়, নিঝুম দ্বীপ মূলত 1950 এর দশকে ধীরে ধীরে জেগে ওঠে। চর ওসমান, বাউলার চর, কামলার চর ও মৌলভীর চর, এই 4 চর নিয়ে পুরো নিঝুম দ্বীপ। প্রায় 14,050 একরের এই দ্বীপটি সাগরের মাঝখানে জেগে ওঠে 1940 সালে। তারপরেও প্রায় 1 দশক পর গড়ে ওঠে জনবসতি। যেভাবে গড়ে ওঠে জনবসতি, একটি মহিষের গলায় দড়ি দিয়ে নৌকা বেঁধে হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের মুক্তারিয়া ঘাট থেকে খাল পাড়ি দিয়ে একটি চরে গিয়ে উঠলেন ওসমান নামের এক সাহসী ব্যক্তি। মহিষের পেছনে পেছনে খাল সাঁতরে দ্বীপে উঠে এলো ওসমানের গোটা মহিষের পাল। ওসমান সেই নির্জন চরে গড়ে তুললেন একটি বসত বাড়ি, সঙ্গে মহিষের বাথন। পরে নিয়ে গেলেন পরিবার। 40-এর দশকে সাগর মোহনায় মেঘনার বুকে জেগে ওঠা ওই চরের বুকে সেই প্রথম গড়ে উঠল মানব বসতি। সেটা 1965 সাল। চরটি নাম হয়ে গেল চর ওসমান। তার দেখা দেখি চরে এসে বসতি করেন আরো অনেকেই, কিন্তু ইতিহাস বলে 1970-এর ভয়াবহ ঝড় জলোচ্ছ্বাসে মৃত্যু ঘটে চরের সব মানুষের, হয়তো ওসমানেরও। এরপর স্বাধীন বাংলাদেশে চর ওসমানের নাম হয় নিঝুম দ্বীপ। বর্তমানে নিঝুম দ্বীপ নাম হলেও স্থানীয় লোকেরা এখনো এই দ্বীপকে বাইলার ডেল বা বাইলার চর বলেই সম্বোধন করেন। 60-এর দশকের প্রথম দিকে তখনকার সরকারের সিদ্ধান্তে ওই চরে শুরু হয় কৃত্রিম বন তৈরির কাজ। কেওড়া, গেওয়া, বাইন, কাকড়ার মতো শ্বাসমূলীয় গাছ লাগানো হয় হাজারে হাজার। একসময় দাঁড়িয়েও যায় গাছগুলো, গড়ে ওঠে আরেকটি সুন্দরবন। জলবায়ু ঝুঁকিগ্রস্তদের বুক পেতে রক্ষার স্বপ্ন জাগায় সেই বন। 2001 সালের 8 এপ্রিল বাংলাদেশ সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। 2013 সালে দ্বীপটি জাহাজমারা ইউনিয়ন থেকে পৃথক হয়ে স্বতন্ত্র ইউনিয়নের মর্যাদা লাভ করে। দেশের দক্ষিণাঞ্চলের এক অপার সম্ভাবনার নিঝুম দ্বীপ যেন পর্যটকদের কাছে নতুন চমক হয়ে উঠেছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দ্বীপে সম্প্রতি যোগ হয়েছে নতুন এক আকর্ষণ। নামার বাজার সমুদ্র সৈকতে তৈরি একটি 800 মিটার দীর্ঘ কাঠের সেতু। এটি কেবল কাঠের একটি পথ নয়, এটি স্থানীয় যুবকদের স্বপ্ন। সেতুর উপর দাঁড়ালে একদিকে চোখে পড়ে নীল আকাশ, অন্যদিকে নিচে গড়িয়ে চলা স্বচ্ছ জলরাশি। শেষ বিকেলে যখন সূর্য পশ্চিম আকাশে লাল আভা ছড়িয়ে অস্ত যায়, তখন সেতুর শেষ প্রান্তে দাঁড়িয়ে সূর্যাস্তের সেই দৃশ্য যেন মন ছুঁয়ে যায়। এই কাঠের সেতু নিঝুম দ্বীপের পর্যটকদের সম্ভাবনাকে নতুনভাবে উন্মোচন করেছে।
স্থানীয়রা বলেন, আমরা চাই এই দ্বীপে পর্যটকরা আরও বেশি বেশি আসুক, দ্বীপের সৌন্দর্যকে উপভোগ করুক। যদিও এখন 30 টাকার টিকিটের মাধ্যমে সেতুতে ওঠার অনুমতি দেওয়া হচ্ছে, তবে আয়কৃত অর্থ সৈকতের উন্নয়নেই ব্যবহৃত হচ্ছে। এটি নিঃসন্দেহে একটি টেকসই ব্যবস্থাপনার উদাহরণ। যদি এই উদ্যোগ সরকারি পৃষ্ঠপোষকতা ও পরিকল্পনার মাধ্যমে আরও বিস্তৃত করা যায়, তাহলে নিঝুম দ্বীপ হতে পারে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ইকো ট্যুরিজম গন্তব্য। নিঝুম দ্বীপ ভ্রমণে সতর্ক থাকা আবশ্যক। বিশেষ করে যাত্রা শুরুর আগে অবশ্যই সেখানকার আবহাওয়ার ব্যাপারে অবগত হয়ে নেওয়া উচিত। নিঝুম দ্বীপে বিদ্যুতের জন্য সবাই জেনারেটর ও সোলারের উপর নির্ভরশীল, তাই যাত্রার মুহূর্তে ব্যাগ গোছানোর সময় পরিমিত কাপড় ও ফার্স্ট এইডের পাশাপাশি মোবাইল চার্জার, ক্যামেরা, মোবাইলের জন্য অতিরিক্ত ব্যাটারি, পাওয়ার ব্যাংক সাথে থাকা অত্যাবশ্যকীয়। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন। কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।